হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু থিঙ্ক অ্যান্ড লার্ন। থিঙ্ক অ্যান্ড লার্নের আবার একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো। দেখো, আজ আমরা আলোচনা করব রেলওয়ে এনটিপিসি এক্সাম অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এক্সাম নিয়ে। ম্যাক্সিমাম স্টুডেন্টসের কৌতূহল থাকে যে এই এক্সামে কী কী পোস্ট আছে, স্যালারি কত, সিলেকশন প্রসেসটা কী, এজ, কোয়ালিফিকেশান, সিলেবাস, এরকম অনেক কিছু। যে কোনো এক্সামের সিলেকশন পেতে গেলে কিন্তু প্রথমেই তোমাদের এক্সামের ফুল ডিটেলস জানতে হবে। এই ভিডিওতে এনটিপিসি এক্সামের ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব এনটিপিসির ভ্যাকান্সি কবে বের হতে পারে। দেখো, রেলওয়ে কিন্তু একটা অ্যানুয়াল ক্যালেন্ডার পাবলিশ করেছে। সেখানে কিন্তু স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি জুন জুলাইয়ে কিন্তু এনটিপিসির ভ্যাকান্সি বের হতে পারে। তোমরা মেনে চলো যে জুলাইতেই কিন্তু এনটিপিসির ভ্যাকান্সিটা বার হবে। এবার দেখো, এনটিপিসিতে কিন্তু আমরা লেভেল 2 থেকে লেভেল 6 অবধি পোস্ট দেখতে পাই। যেখানে কিন্তু লেভেল 2 এবং 3 সেটা কিন্তু নন গ্র্যাজুয়েট লেভেল, মানে কি 12 পাশে কিন্তু আমরা লেভেল 2 এবং লেভেল 3 যেটা সেটার ফর্ম ফিল আপ করতে পারবো। আর লেভেল যেটা 4, 5 এবং 6 সেটা কিন্তু গ্র্যাজুয়েট পাশে। গ্র্যাজুয়েট কমপ্লিট করলেই কিন্তু আমরা লেভেল 4, 5 এবং 6 ফর্মের আবেদন করতে পারবো। তাহলে চলো আমরা দেখে নিই যে কী কী পোস্ট লেভেল 2 থেকে লেভেল 6 অবধি কী কী পোস্ট আছে। দেখো, তার আগে আমরা একবার সিলেকশন প্রসেসটা দেখে নিই। দেখো, এখানে বলেই দিয়েছে যে সিবিটি 1, সিবিটি 2, টাইপিং টেস্ট আর অ্যাপটিটিউড টেস্ট। দেখো, সব পোস্টের জন্য কিন্তু টাইপিং টেস্ট নেই, আর সব পোস্টের জন্যও কিন্তু অ্যাপটিটিউড টেস্ট নেই। তারপরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তারপর মেডিকেল। দেখো, এখানে কিন্তু যেটা আমাদের ক্লাস 12 পাস আন্ডার গ্রাজুয়েট যে পোস্টগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। দেখো, যেরকম জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটা কিন্তু লেভেল 2। এর কি বেসিক পেটা কিন্তু 19,900, মেডিকেল স্ট্যান্ডার্ড C2। এরকমই আরও কিন্তু টোটাল 5টা পোস্ট আছে। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার, ট্রেন ক্লার্ক, যেটাকে আমরা টিসি বলি, কিন্তু এর কিন্তু আলাদা ভ্যাকান্সি বের হয় না। এই যে টিসি আমরা বলি সেটা কিন্তু এই এনটিপিসির দ্বারাই নিয়োগ করা হয়, ঠিক আছে? তো তোমরা এইদিকে একটু খেয়াল রাখবে। কমার্শিয়াল কাম ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেটা কিন্তু লেভেল 3। এর বেসিক পে কত 21,700, এর মেডিকেল যেটা সেটা B2। তো খুব ভালো পোস্টের চাকরি কিন্তু এখানে, ভালো লেভেলের চাকরি কিন্তু এনটিপিসির দ্বারা নিয়োগ করা হয়। এবার দেখো, আমরা দেখে নেব যে গ্র্যাজুয়েশন পাস করলে কী কী পোস্ট হতে পারে। দেখো, টোটাল কিন্তু 8টা আমাদের গ্র্যাজুয়েশন পাশে পোস্ট আছে, যার মধ্যে লেভেল 4 থেকে 6 অবধি। এবার আমরা দেখে নিই। দেখো, ট্রাফিক অ্যাসিস্ট্যান্স, যেটা কিন্তু আমাদের লেভেল 4-এর, যার বেসিক পে 25,500, মানে খুব ভালো ভালো লেভেলের কিন্তু একটা চাকরি। তারপরে কি আছে, গুডস গার্ড। এটা কি, এটা কিন্তু আমরা অনেক সময় বলে থাকি যে ট্রেন ম্যানেজার, যে মালগাড়িগুলো থাকে তার পেছনে কিন্তু তোমাদের একটা করে গার্ড থাকে, সেটাকে আমরা ট্রেন ম্যানেজারও বলতে পারি বা গুডস গার্ডও বলতে পারি। এটা কিন্তু খুব হাই লেভেলের। ওভারঅল যে আমরা পেমেন্টটা দেখি সেটা কিন্তু প্রচুর পরিমাণে হয়, প্রায় এর দ্বিগুণের কাছাকাছি কিন্তু এর স্যালারি আসে। তারপরে দেখো, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এর আগে যেগুলো আমরা 12 পাশে দেখেছি সেগুলো সবই জুনিয়র ছিল, এগুলোকে কিন্তু সব সিনিয়র আমরা দেখতে পাবো। তারপরে দেখো 4 নম্বরে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটা কিন্তু লেভেল 5-এর 29,200 এর বেসিক পে, আর মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা সেটা C2। সিমিলারলি দেখো, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্স কাম টাইপিস্ট, সিনিয়র টাইম কিপার, কমার্শিয়াল কমার্শিয়াল অ্যাপ্রেন্টিক্স, স্টেশন মাস্টার। দেখো, স্টেশন মাস্টার যেটা সেটা কিন্তু লেভেল 6-এ, মানে খুব একটা হাই লেভেলের কিন্তু এটা একটা হাই প্রোফাইলের কিন্তু একটা চাকরি, যেটা কিন্তু বেসিক পে 35,400, এর মেডিকেল স্ট্যান্ডার্ড A2। দেখো, স্টেশন মাস্টার মানে পুরো একটা স্টেশনের হেড, যেমন আমরা বলতে পারি স্কুলের হেড হেডমাস্টার, কলেজের হেড প্রিন্সিপাল, তেমনই কিন্তু পুরো একটা স্টেশনের হেড কিন্তু স্টেশন মাস্টার। তো যদি কেউ স্টেশন মাস্টার নিতে পারো তাহলে কিন্তু একদম লেভেলের চাকরি এটা, ঠিক আছে? চলো নেক্সট আমরা দেখে নিই। দেখো, এজ, যেটা ক্লাস 12 পাস অর্থাৎ লেভেল 2 আর 3, তার জন্য কিন্তু 18 থেকে 30 বছর এজ হয়। এছাড়াও তো এজের যে রিল্যাক্সেশন সেটা তো থাকে। আর যেটা গ্রাজুয়েশন লেভেলের লেভেল 4 থেকে 4, 5, 6 যেটা সেটা কিন্তু 18 থেকে 33 বছর বয়স হতে হয়, এর মধ্যে হলে। আর এছাড়া তো যে ছাড় সেটা তো আছেই। দেখো, এবার কী কী পরীক্ষা, কোন কোন পোস্টের জন্য কী কী পরীক্ষা, কী টাইপিং টেস্ট আছে কিনা সেগুলো আমরা দেখে নিই একবার। এই দেখো, এখানে কিন্তু লেভেল 2 এর যে 4টে পোস্ট, তার মধ্যে প্রথম 3টে পোস্ট যেটা জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার, এইগুলো পোস্টের জন্য কিন্তু টাইপিং টাইপিং টেস্টটা কিন্তু আছে। তার আগে বলে দিই, প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু কমন একটা এক্সাম, সেটা কিন্তু CBT 1, কমন একটা এক্সাম প্রত্যেকের জন্য, সেম কোশ্চেন বলো, মানে কমন এক্সাম হবে, ঠিক আছে? আর যে বললাম যে লেভেল 2 এর যে 4টে পোস্ট, তার মধ্যে প্রথম 3টে পোস্টে কিন্তু আমরা টাইপিং টেস্ট দেখতে পাবো।
আর ট্রেন ক্লার্ক যেটা টিসি, সেটাতে কিন্তু আমরা কোনো টাইপিং টেস্ট দেখতে পাবো না, এটা লেভেল 2 এর, ঠিক আছে। আচ্ছা, লেভেল 3-র কি লেভেল 3-র যেটা আছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সেটা কিন্তু কোনো টাইপিং টেস্ট নেই। দেখো এই যে লেভেল 3-র যেটা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এটার কিন্তু কোনো টাইপিং টেস্ট নেই। তারপর দেখো ট্রাফিক অ্যাসিস্ট্যান্স লেভেল 4, এটার কিন্তু টাইপিং টেস্ট নেই, কিন্তু কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট আছে, যেটাকে সিবিএটি আমরা বলে থাকি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো গুডস গার্ড, এটার কোনো টাইপিং টেস্ট নেই। সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এগুলোর কিন্তু কোনো টাইপিং টেস্ট নেই। তারপরে যেটা আছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, আর সিনিয়র টাইম কিপার, এই তিনটের জন্য কিন্তু আবার টাইপিং টেস্ট আছে, ঠিক আছে। আর লাস্ট যে দুটো কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস আর স্টেশন মাস্টার, এর জন্য কিন্তু টাইপিং টেস্ট নেই, কিন্তু স্টেশন মাস্টারের জন্য কিন্তু কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, যেটাকে সিবিএটি, এই এক্সামটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। এবার দেখো CBT2 যেটা আমাদের হবে, সেটা কিন্তু লেভেল 2 এর জন্য আলাদা, লেভেল 3-র জন্য আলাদা, লেভেল 4-এর জন্য আলাদা, সেমভাবে লেভেল 5 এবং লেভেল 6-এর জন্য কিন্তু আলাদা আলাদাভাবে কন্ডাক্ট করানো হবে, ঠিক আছে। CBT1 যেটা, সেটাই শুধুমাত্র প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু কমন পরীক্ষা, কমন এক্সাম, ঠিক আছে। দেখো তারপরে অ্যাপ্লিকেশন ফিসটা আমরা দেখে নিই। ইউআর আর ওবিসিদের জন্য 500 টাকা, যেটাতে আমরা CBT1 এক্সাম দিতে গেলেই কিন্তু আমাদের 400 টাকা আমরা রিটার্ন বা ফেরত দিয়ে দেবে। আর SC ST এক্স সার্ভিসম্যান ফিমেল, এদের জন্য কিন্তু 250 টাকা, যেটা কিন্তু এক্সাম CBT1 এক্সামে বসলেই কিন্তু 250 টাকা টোটালটাই রিফান্ড পাওয়া যাবে, ফেরত পাওয়া যাবে, ঠিক আছে। তারপর দেখো এক্সাম প্যাটার্নটা আমরা দেখে নিই, যেটা CBT1-এর যে এক্সাম প্যাটার্ন। দেখো জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ম্যাথামেটিক্স থাকবে, জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং, এই তিনটে কিন্তু থাকবে। তার মধ্যে NTPCর যে CBT1 যেটা, CBT1-এ কিন্তু 40 থাকবে জিএ, ম্যাথ থাকবে 30 এবং রিজনিং থাকবে 30, টোটাল 100 নাম্বার, টোটাল 100টা কোশ্চেন, টাইম থাকবে 90 মিনিট। একইভাবে যখন আমরা CBT2 দেব, তখন কিন্তু দেখো জেনারেল অ্যাওয়ারনেসটা বেড়ে 50 হয়ে যাবে, ম্যাথটা কিন্তু 35, রিজনিংটা কিন্তু 35, টোটাল 120 কোশ্চেন, 120টা মার্ক বা 120টা নাম্বার থাকবে, টোটাল টাইম থাকবে কত 90 মিনিট। নেগেটিভ মার্কিংটা থাকবে কিন্তু 1/3, মানে 3টে ভুলে 1 নাম্বার কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে। তোমরা এই দিকটা একটু ভালো করে দেখে নেবে। তারপর দেখো আমরা একটু আগে যে বলছিলাম লেভেল 4 আর লেভেল 6, যেটা লেভেল 4-এ আছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্স আর লেভেল 6-এ আছে স্টেশন মাস্টার, এই দুজনের জন্য কিন্তু টাইপিং টেস্ট নেই, কিন্তু কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট আছে সিবিএটি, ঠিক আছে। আর TST টাইপিং স্কিল টেস্ট, সেটা কিন্তু বাকি যে কিছু পোস্টের জন্য আমি বললাম সেইগুলোর জন্য কিন্তু আছে, যেরকম লেভেল 3-র লেভেল 2-এর 3টে পোস্টের জন্য আছে, লেভেল 5-এর আছে, লেভেল 4-এর জন্য আছে, ঠিক আছে। এটা কি, এটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, মানে এটা জাস্ট কোয়ালিফাই করতে হবে, এটাতে কিন্তু কোনো আমাদের কাট অফ বা এমন না যে এটা আমাদের প্যানেল ক্রিয়েট করার জন্য লাগবে, তেমন না, জাস্ট কোয়ালিফাই করলেই হবে। নেক্সট দেখো 8 টাইমস দ্য নাম্বার অফ ভ্যাকান্সি উইল বি কল্ড ফর টাইপিং টেস্ট, মানে টোটাল যে ভ্যাকান্সি থাকবে তার 8 গুণ কিন্তু আমাদের টাইপিং টেস্টের জন্য ডাকবে। যেমন ধরো 100টা যদি ভ্যাকান্সি থাকে, তাহলে টোটাল 800 জনকে কিন্তু টাইপিং টেস্টের জন্য ডাকবে। এখানেও কিন্তু খুব ভালো একটা কম্পিটিশন হবে কিন্তু। আর দেখো দ্য ক্যান্ডিডেট শুড বি অ্যাবেল টু টাইপ 30 ওয়ার্ডস পার মিনিট, মানে কি 1 মিনিটে তোমাদের কিন্তু 30খানা ওয়ার্ড টাইপ করতে হবে, এটা ইংলিশের ক্ষেত্রে। হিন্দির ক্ষেত্রে 25টা ওয়ার্ড দেয়, ঠিক আছে। আর এর সঙ্গে এটাও মনে রাখো, তোমরা কিন্তু এডিট করতে পারবে না, টোটাল কন্টিনিউ কিন্তু এটা লিখে যেতে হবে। আর এর একটা কিন্তু টোটাল কিন্তু কন্টিনিউ লিখে যেতে হবে, এটাই এডিট কিন্তু করা যাবে না। তারপর দেখো সিলেবাসটা দেখে নিই। দেখো ম্যাথামেটিক্সের সিলেবাস কিন্তু যেমন থাকে নর্মালি প্রত্যেকটা এক্সামেই যেমন, তেমনই থাকে, শুধু রেলের জন্য কিছু এক্সট্রা থাকে, যেমন স্টেটে আমরা যেরকম ত্রিকোণমিতি পাবো না বা জ্যামিতি থেকে কিন্তু এগুলো পাবো না, কিন্তু রেলওয়েতে কিন্তু এরকম টোটালটা থাকবে, ঠিক আছে। CBSE বোর্ডের ক্লাস 10 লেভেলের সিলেবাসটাই কিন্তু আমরা দেখতে পাবো ম্যাথের জন্য, ঠিক আছে। এছাড়া ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটার জন্য কিন্তু আমরা CBSE বোর্ডের ক্লাস 10 লেভেলের সিলেবাস কিন্তু আমরা দেখতে পাবো। দেখো এখানে তুমি যদি দেখে নাও ম্যাথে কী কী থাকবে, নাম্বার সিস্টেম থাকবে, ডেসিমেলস থাকবে, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ থাকবে, লসাগু গসাগু থাকবে, অনুপাত সমানুপাত, শতকরা, সময় এবং কার্য, সময় ডিস্টেন্স, এরকম সব থাকবে, লাভ ক্ষতি, সরল সুদ জটিল সুদ, এগুলো সবই থাকবে, ঠিক আছে। তবে দেখো রিজনিংটা যদি আমরা দেখে নিই, যেগুলো রিজনিংটা কমন, রিজনিংটা সব পরীক্ষাতে যেমন সেম সিলেবাস রিজনিং এখানেও থাকবে। নেক্সট দেখো আমরা যদি দেখে নিই পরবর্তীতে জেনারেল অ্যাওয়ারনেস, তোমরা এগুলো স্ক্রিনশট করেও রাখতে পারো সিলেবাসগুলো। দেখো জেনারেল অ্যাওয়ারনেস যেগুলো থাকবে সেগুলোতে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি
এই ৩টেতে কিন্তু খুব ভালো করে ফোকাস করতে হবে। কারণ রেলওয়ে যেকোনো, তুমি রেলওয়ে গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো বা তুমি আরপিএফ বলো, যেকোনো এক্সামে কিন্তু সায়েন্স থেকে খুব বেশি পরিমাণে কিন্তু কোশ্চেন থাকে। ইতিহাস ভূগোল থেকে না থাকার মতো ১টা ২টো থাকে, কিন্তু সায়েন্স থেকে সর্বাধিক কিন্তু কোশ্চেন থাকে। আচ্ছা, এছাড়াও কিন্তু দেখো ভারতীয় সংবিধান বলো, তারপরে ভারতীয় যে ইকোনমি বলো, এগুলো থেকে কিন্তু কোশ্চেন থাকবে। এছাড়াও যে আমাদের স্টেটের যে নৃত্যগুলো থাকে সেগুলো থেকে কোশ্চেন থাকবে, ইতিহাস ভূগোল থেকে কিছু থাকে, ঠিক আছে? স্ট্যাটিক জিকে থেকে থাকবে, আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সবচেয়ে বেশি, মানে জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে বেশি, আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে কিন্তু বেশি থাকবে। ঠিক আছে? তো তোমরা কিন্তু এগুলো খুব ভালো করে পড়বে। দেখো, তার সঙ্গে আমি আরেকটা কথা বলে রাখি যে তোমরা যদি মনে করো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়ে মুখস্থ করে তোমরা এক্সাম দিতে যাবে, তাহলে কিন্তু কোনোভাবেই তোমরা সিলেকশন পাবে না। অনেকে মনে করে যে এমসিকিউ কোশ্চেন হিসাবে কোশ্চেন থাকে, তাহলে অনলি এমসিকিউ হিসাবেই আমরা কোশ্চেন পড়ে গেলে হয়তো সিলেকশন পেয়ে যাব। বারবার একটা কথাই বলবো, এরকম ভুল কিন্তু করবে না। রেলওয়েকে এত ইজিভাবে তোমরা নিও না। প্রতি বছর কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নতুনভাবে নতুন ধরনের কোশ্চেন বার করে, কোশ্চেন করে থাকে। তাই যতটা পারবে তোমরা কিন্তু ডেসক্রিপটিভভাবে পড়ার চেষ্টা করবে। ডেসক্রিপটিভভাবে পড়লেই কিন্তু তোমরা ডেসক্রিপটিভভাবে পড়ে নাও, তারপরে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো বা প্র্যাকটিস সেট সলভ করো, ঠিক আছে? কিন্তু যতটা পড়বে তোমরা ডেসক্রিপটিভভাবে পড়ার চেষ্টা করবে। গতানুগতিকভাবে এমসিকিউ কিন্তু পড়ে যাবে না, তাহলে কিন্তু একদমই তোমরা কোয়ালিফাই করতে পারবে না বা তোমাদের সিলেকশন কিন্তু হবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো।